আগের ভিডিওতে আমরা জানলাম মলমাস কাকে বলে, আর আজকের এই ভিডিওতে জানবো শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে মলমাসকে কেন পুরুষোত্তম মাস বলা হয়ে থাকে। পদ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণ অনুসারে মলমাসে কোনো সূর্য সংক্রান্তি না থাকার কারণে ঋষি মুনি দেবতারা এই মাসটিকে অপবিত্র এবং শুভ কাজের অনুপযোগী বলে মনে করেন। মলমাস যখন চারিদিকে নিন্দিত হয়ে গভীর অপমানে দুঃখ করতে লাগলেন, তিনি বিভিন্ন দেবতাদের কাছে পৌঁছালেন যে তাকে যথার্থ সম্মান প্রদান করবার জন্য, কিন্তু কোনো দেবতা, কোনো ঋষি মুনি তাকে যথার্থ সম্মান প্রদান করলেন না। তখন মলমাসের অধিষ্ঠাত্রী দেবতা ভগবান বিষ্ণুর কাছে বৈকুণ্ঠ লোকে গেলেন যে ভগবান শ্রীহরি তিনি পরম দয়ালু, তিনি তার যথার্থ সাহায্য করবেন, যথার্থ সম্মান তাকে প্রদান করবেন। মলমাসকে তার যেই সর্বশ্রেষ্ঠ নাম, সেই পুরুষোত্তম নাম মলমাসকে প্রদান করলেন। হে মলমাস, আমি এই জগতে এবং বেদে পুরুষোত্তম নামে খ্যাত, এবং আমার এই নাম আমি তোমাকে প্রদান করছি। এই পুরুষোত্তম মাসে যে ভক্তির সাথে যুক্ত থাকবে, সে যদি অল্প ভক্তি করে, সেই ভক্তি তার 1000 গুণ বৃদ্ধি পাবে। এইরূপভাবে মলমাসকে প্রভু কৃপা করে তার নাম পুরুষোত্তম নাম তাকে প্রদান করলেন।